চলো বন্ধুরা, স্নান করে চলে আসলাম। এসে এগুলো সব ঢুকিয়ে নিয়েছি, যা যা ধুয়েছিলাম কালকে, তোমাদের কালকে ভিডিওতে দেখিয়েছিলাম। আর এগুলো সব ঢুকিয়ে নিলাম এখন। আর খালি এখন বেডশিটটা নিয়ে আসবো। সব বেডশিট নিয়ে আসছি আগেই, আগে বলতে স্নান করে নিয়ে আসলাম। নিয়ে আসে তারপরে ফিল্টারটা সব ধুয়েছিলাম, যে সেগুলো সব ঢুকিয়ে দিলাম। এটা মনে হয় শুকায়নি, না শুকায়নি। তেজপাতার কোটাটা ধুয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। কাপড়গুলো এখন রেখে দে, পরে আমি রান্না করে গুছিয়ে নেব। গুড আফটারনুন বন্ধুরা। তো কালকে ভিডিও তোমাদেরকে দেখিয়েছি কী কী কাজ করেছিলাম, কী কী ধুয়েছি, সব কিছু নিয়ে আসলাম স্নান করে। এখন বাজে বেলা 1টা বেজে গিয়েছে। স্নান করে আস্তে আস্তে এখন রান্না করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। কালকের ভিডিওটা তো কালকেই এন্ড করে দিয়েছি, তো আজকে আবারও নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আর এখন করব রান্না। রান্না বলতে আজকে নিরামিষ, তো সেই জন্য পনির রান্না করব। আর দেখি গাছের থেকে পুঁই শাক, মানে পুঁই ডুগা আর কি, পুঁই ডুগা নিয়ে আসবো, সেটাই রান্না করবো। চলো তাহলে ঝটপট করে রান্নাটা করে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকের ভিডিওটা। স্কিপ করো না, স্কিপ না করে আমার সঙ্গে থাকো। তাহলে চলো যাওয়া যাক, কিচেনে যাই। বিভৎস গরম বন্ধুরা, বিভৎস গরম। এই যে দেখো রৌদ্রু খা খা করতেছে একদম রৌদ্রে, কি বলবো। তো চলো, কি করতে লাগবে জানো, আমি না ফিল্টারে জল দিতে হবে। ফিল্টারে জল দিয়ে নিই, কেন স্নান না করে ফিল্টারে জলও দিতে পারবো না, জল দিইনি। আর এদিকে দুধ রেখে দিয়েছি, জানি না নষ্ট হয়ে যায় নাকি দুধটা, কারণ সে তোমাদেরকে বললামই কালকে যে ফ্রিজে এসে লাগানো হয়নি এখনও। শিবম আসবে তারপরে লাগাবে বলেছে। এখন ধরতেও ভয় লাগে। তাহলে চলো কি করব, রান্নাটা চাউলটা ভিজিয়ে নিই আগে। আর হ্যাঁ, ফিল্টারের চকগুলো লাগিয়ে আগে আমি ফিল্টারে জল দিয়ে দিয়ে, একটুকু জল নাই জানো খাওয়ার জন্য, খালি জল। এটা আমি রেখেছিলাম এখন, মানে স্নান করার আগে। এটা আমি এখন খাবো, আর ফিল্টারটা হলে তারপরে খাবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই। চলো আগে চাউলটা ধুয়ে ভিজিয়ে রাখি, তাহলে সিদ্ধ মানে ভালো হয়ে যাবে ভিজে। আর একটু ভিজিয়ে রাখলে না ভাতটা ভালো হয়। তো চাই একটুখানি ধুয়ে ভিজিয়ে নিই। ফিল্টারে জল দিয়ে দিয়েছি, ফিল্টারে জল হতে থাক। তার মধ্যে আমি কি করেছি, ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি। চলো, আর পনিরটা একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ ফ্রিজটা সকাল থেকে অফ ছিল, নষ্ট হয়ে যেতে পারে, ঠিক নাই। ওরে বাবা, গ্যাস শেষ হয়ে গেল নাকি, তো স্টিমটা কম গ্যাসের। বেশি দিন হয়নি লাগানো। আচ্ছা যাই হোক, দেখি কতটুকু চলে। মনে হয় না, 1 মাস হয়েছে মাত্র লাগিয়েছি। তো যাই হোক, চলো এসে কাটবো। পুঁই ডুগা কেটে নিয়ে আসি, পুঁই ডুগা শাক বানাবো। পুঁই ডুগা বানাবো বলেছিলাম না, এদিকে ভাতের চল বসিয়ে দিয়েছি। চলো পুঁই ডুগা কেটে নিয়ে আসি, চাকুটা নিয়ে নিই। পুঁই ডুগা কয়েকটা কেটে নিয়ে আসবো। পিছন দিকে যেতে না ভীষণ ভয় লাগে, এভাবে পাওয়ার আওয়াজ দিয়ে দিয়ে যায়, কারণ গরম তো। গরমের মধ্যে অনেক সাপ থাকে জানো। আমি এখন পর্যন্ত ঠাকুর করলে দেখিনি, তাও ভয় লাগে, তার জন্য দেখে দেখে যাই। চলো পুটুকাগুলা কেটে কেটে কয়েকটা নিয়ে নিই। কয়েকটি নিব, বেশি না, বেশি বানাবো না। আর আমার এই পায়ের ব্যথা অ্যাকচুয়ালি খেতেও লাগে না জানো, কিন্তু আজকে খেতে ইচ্ছা করতেছে। আর তেমন কিছু নেইও, তো তাই নিয়ে নিলাম আর কি। চলো চলো, জল পিপাসা পেয়েছে, একটু চিনি খেয়ে নিই, খেয়ে তারপরে জল খাবো।
একটু চিনি খেয়ে নিলাম। তাহলে চলো, বালি ফিল্টার হয়ে গিয়েছে, এখন আমি এই ফিল্টারে দিয়ে দেবো। ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিলাম। আর এদিকে পনিরটা না, তোমাদের বললাম না যে সকালে সেটা বন্ধ করে দিয়েছিলাম ফ্রিজটা, তো যদি নষ্ট হয়ে যায় তো সেই জন্য ভাবলাম একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে নিই। এভাবে গরম জল দিয়ে না ভিজিয়ে দিলে গন্ধটা চলে যায়। তো চলো, এদিকে পুঁইডুগা সাথে আলু দিয়েছি, বেগুন দিয়েছি, আলু বেগুন আর ভুল ছিল, ভুল আর একটা কচু দিয়েছি, রান্না করবো এটাই। আর পনির তো রান্নাই করব, একটু ভিজিয়ে নিই তো গন্ধটা চলে যাবে। এমনি গন্ধ করে না ভালোই, তাও পাওয়া যায় না, তাই জন্য গরম জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নেব। চলো, তরকারিটা মোটামুটি সাতলানো হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দেব বন্ধুরা, একদম শর্টকাট, আজকে একদম শর্টকাট তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তার সাথে একটু চিনি একসাথে দিয়ে দিলাম, একসাথে দিয়ে কষিয়ে নেব একটু। একদম শর্টকাটে আজকে করে নিচ্ছি, নাহলে তো আমি এক্সট্রা করে দেই, আজকে দেরি হয়ে যাচ্ছে না, সেই জন্য কী করেছি একসাথেই দিয়ে দিলাম। আর আমরা বাঙালিরা তো তরকারিতে চিনি না দিলে ভালোই লাগে না। আর বিশেষ করে ঢাকা ডিস্ট্রিক্ট, আমার ঢাকা ডিস্ট্রিক্টে, সেই জন্য মা দেখতাম সব কিছুতেই মানে একটু চিনি দিত। আমি সব কিছুতে দিই না, মানে যেগুলোতে মানে দিতে হয় সেগুলোতে দিই আর কি। তো এসে একটু চিনি দিয়ে দিলাম। আর চলো, এদিকে এখন তরকারিটা একটু হালকা করে সাঁতলিয়ে নামিয়ে নেব। তাহলে চলো, পুডুকা চচ্চড়ি বানিয়ে নিয়েছি। পুডুকা চচ্চড়ি কিন্তু দারুণ হয়েছে, দেখো বন্ধুরা, ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে না, দাঁড়াও, একদম দারুণ হয়েছে, মাখা মাখা করে বানিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগবে। আর চলো, একটু আলুটা না সিদ্ধ করে নিই, একটু গরম জলে ভাপিয়ে ফালিয়ে তারপরে পনিরটা রান্না করব। এদিকে পনিরও কেটে নিয়েছি, টমেটো মশলা সব করে নিয়েছি, খালি আমি কাঁচা লঙ্কাটা এখন বেটে নেব। পনিরটা কেটে নিয়েছি, তাহলে চলো লঙ্কাটাও বেটে নিলাম। আলুটা ভেজে নিয়েছি আর সঙ্গে পনিরগুলো ভেজে নিয়েছি। তো দিয়ে দিয়েছি সরিষা, তেজপাতা আর গোটা জিরা সম্ভারে। আর এদিকে মশলাটা করে রেখেছি, মশলাটা একটু ছাড়িয়ে নিই। এদিকে আলু সাঁতলিয়ে নিচ্ছি, হোক, এটা আমি স্টিম কমিয়ে বসিয়ে দিয়েছি, নাহলে আলুটা সিদ্ধ হবে না। আর না কালকে রাত্রেবেলা আমি ছোলা ভিজিয়েছিলাম, এই যে, তো ছোলা না কি করব, এখন প্রেশার কুকারে সিটি মেরে দেবো, একটু নুন দিয়ে সিটি মেরে রেখে দিব। আর সন্ধ্যা পরে না মোবাইল দেখে দেখে কিছু খেতে ইচ্ছা করে, আর আজকে তো নিরামিষ, কিছু বাইরের জিনিস খেতেও পারবো না। তো তার জন্য এদিকে প্রেশার কুকার নিয়ে নিয়েছি, ছোলাটা এখন সামান্য একটু নুন দিয়ে সিটি মেরে নেব, মানে কমও 4-5 সিটি মেরে নেব। আর সকালবেলা, সকালে বলছি রাত্রেবেলা, সন্ধ্যার পরে আর কি, সন্ধ্যার পরে যখন টিফিন টাইম তখন খেয়ে নেব। আর এটার সাথে কিছু দেব না, কারণ নিরামিষ যদি শিবম বলে তাহলে ইসে করব, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু আমার তেলে ফ্রাই করে নেব, ভীষণ ভালো লাগে জানো। যদি আমি করি তোমাদের শেয়ার করব। তো চলো, আগে ঝটপট করে প্রেশার কুকারে এটা দিয়ে নিই, তারপরে আমার রান্না শেষ। একদম সিম্পল রান্না করেছি। আর ঘরটা রকম সব পরিষ্কার করতে হবে, সবজির বাকলি টাকলি সব রয়েছে, এগুলো পরিষ্কার করব। আর রয়েছে ওখানে তেজপাতা কোটোতে ঢুকাতে হবে, তেজপাতাগুলো এই যে এখনও পড়ে রয়েছে, ঢুকাই নেই। এই যে পনির তরকারিটা সাতলানো হয়ে গিয়েছে, একটু ঝোল দিয়ে নামিয়ে নেব, আলু সিদ্ধ হয়ে গিয়েছে।
এদিকে বসিয়ে দিয়েছি চুলাটা। চলো, পনিরটাও রান্না হয়ে গিয়েছে, এদিকে চুলাটাও সিটি পড়ে গেল, 3-4 সিটি। পনিরটা দিয়ে দিই। তাহলে চলো বন্ধুরা, একদম চলে আসলাম সন্ধ্যায়। চা বসিয়ে দিয়েছি, কখনই চা খাবো খাবো বলে ভাবতেছিলাম, কিন্তু আজকে শিবমের অফিসে কাজ বেশি রয়েছে, তো আসে নাই। দাদা ভাইয়ের জন্য আমার জন্য চা বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম না ছোলা সিদ্ধ করে রাখবো, এই সিদ্ধ করে রেখেছি, সেই দুপুরেই করলাম, তোমরা দেখলাই। তো সেটা এখন শিবম আসুক, ও যদি কয় ফ্রাই করতে, মানে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে করে নেব, দেখি ও আসুক কি হয়। তাহলে চলো চাটা খেয়ে নিই। তোমাদেরকে বলেছিলাম না যে ছোলা সিদ্ধ করেছি, রাত্রেবেলা বসে খাবো। আর এদিকে তোমাদের ভিডিও দেখতে দেখতে শিবম বড় একটা আকাম করে দিয়েছে। তার মানে আজকে ছিল নিরামিষ, আর ও আমাকে না জানিয়ে বুটের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়ে আসছে। তো আমি তো খাবো না পেঁয়াজ দেওয়া নিরামিষের জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।